গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব 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 ভালো আছো। তো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে 7:45। তো আগামীকাল মানে গতকাল তো ঠাকুর চলে এসেছে, গণপতি বাপ্পা চলে এসেছে, তুমি সবাই দেখেছো। আগামীকাল বুধবার হচ্ছে পুজো। তো আজকে তো সব জোগাড় জান্তি করতে হবে। আজকে বাজার দোকান মানে ঠাকুরের ফুলটা কিনবো না, ফুলটা আগামীকাল সকালবেলায় কিনবো। বাদ বাকি ফল দশকর্মার জিনিস আজকে সব কিনে রাখবো। এখন 1:45 বাজে। কেউ ঘুম থেকে ওঠেনি, শুধু আমি উঠে পড়েছি 7:30টার সময়। কত দিন মানে জিমে যায়নি, অনেক দিন। সেই যে 8 তারিখ থেকে, আগস্টের 8 তারিখ থেকে সবাই শরীর খারাপ হওয়া শুরু হলো, তখন থেকে একদম ডামাডোল ডামাডোল। তো যাই হোক, আজকের দিনটা কী করছি তোমরা দেখতে থাকো। আমাদের তো বাড়ির পাশে এদিকে গণেশ পুজো হচ্ছে, এখানে মাইক লাগিয়ে দিয়েছে আমাদের পাশের ফ্ল্যাটের ছাদে। তো সেটা চলতেই থাকবে। তো যাই হোক, যাদের যাদের বাড়িতে গণেশ পুজো হয় সবাই খুব ভালোভাবে পুজো করো। কালকে তো মানে আমার তো ভীষণ আনন্দ হচ্ছে যে আমি প্রথমে ভেবেছিলাম যে করবো না, কি হবে না, কি হবে না হবে। তো সত্যিই মানে বলে না, যার আসার ইচ্ছা তার সত্যিই আসে, এসেই যাবে বাড়িতে। এনিওয়েজ, আজকের দিনটা কী করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা। তা এখন আমি ফার্স্টেই আগে চাটা করে নিচ্ছি। আমার তো ফ্রেশন আপ সব কমপ্লিট হয়ে গেছে। মারা এখন কেউ ওঠেনি, তাও করে রেখে দিই, কারণ আজকে যেহেতু বাজার যেতে হবে। কারণ আমাদের বাড়িতে মানে এটা অনেক দিন ধরেই, যতদিন গণপতি বাপ্পা থাকবে আমাদের একদম টোটালি ভেজ। শুধু ডোনা ভিকি ববের জন্য চিকেনটা আসে, কারণ ওরা তো অবলা প্রাণী, ওদের জন্য তো ইয়ে করে কোনো লাভ নেই, কিন্তু ওরা তো ওটা ছাড়া খেতে পারবে না। তো সেই জন্য একদম সম্পূর্ণ নিরামিষ ভেজ। তো এখন আমি চাটা করে বসিয়ে দিয়ে আমি আগে ফার্স্টে বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ যদিও মাসি আসবে তবুও একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর পাখিগুলোকে আজকে তাড়াতাড়ি আর্লি মর্নিং খেতে দিয়ে দেবো, না হলে দেরি হয়ে যাবে, কারণ আমার বেরোনোর আছে, ওইখানে অনেকটা টাইম লেগে যাবে, তখন বেচারা এদের খেতে খুব দেরি হয়ে যাবে। খুঁটিনাটি সংসারে কাজ কত কিছু থাকে বলো, ডলুকে দেখা, পাখিগুলোকে দেখা, এবার বলবে তাহলে পুষে কী লাভ। ভালো লাগে, ভালোবাসি, সেই জন্য এনেছি। যাই হোক, সেই জন্য ওদেরকে খেতে দেওয়াটা, কারণ ওরা তো আর কোনো দোষ করেনি। আমার যতই কাজের প্রেশার থাকুক না কেন, ওদেরকে খেতে দিতে কোনোটাই লেট হবে না, কারণ ডেলি বেসিসে জল পাল্টানো, খেতে দেওয়া, এগুলো আমাদের একটা ডিউটি। যেহেতু এখন সৌরভ একটু অসুস্থ আছে বলে তাই, আদারওয়াইজ এইসব কাজগুলো ওই করে। আর আমার সত্যি কথা করতে ভালোই লাগে, ডোনা বিকি ববকে খেতে দেওয়া, যদিও ওদের এই উইকে স্নানের কোনো ব্যাপার নেই। তো যাই হোক, ওদের এখন খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার সবাইকে চাটা দিয়ে আমি যাব হচ্ছে বাজারে। তো আজকে আমাদের ব্রেকফাস্টে আছে হচ্ছে চিড়ের পোলাও, কারণ এখন তো ব্রেড খাবো না, মানে ব্রেড অমলেট মানে ডিম জাতীয় কোনো কিছুই খাওয়া যাবে না, নট ইভেন ডলুও। ও যদিও কিছু খেতে খুব একটা পছন্দ করে না, তাও সেই জন্য একটুখানি পোহা বানিয়ে নিলাম একটু বাদাম দিয়ে, আর দেখবে সকালবেলা এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি আবার বেরিয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে ঠাকুরের যাবতীয় যা জিনিসপত্র আছে সব কিনতে, কারণ এখানে এখন বাজে অলমোস্ট 11:30, বাইরে মারাত্মক রোদ। বাগুইয়াটি যাব, দশকর্মার দোকানে যাব, মিষ্টির দোকানে গিয়ে দেখে নেবো কি আছে না আছে, শ্রীকৃষ্ণ থেকে নেবো বা সারথি থেকে নেবো। আর ফুলের যে যার কাছে আমরা বরাবরই ফুলের সব জিনিসপত্র নিই, সেখানে ফুল টুলগুলো সব নিয়ে নেবো। দেখা যাক, ফুলটা বিকালে কেনার ইচ্ছা আছে, লেটস সি কতটা কি করে নিতে পারি। যতটা এবেলায় করে নিতে পারবো ততটাই আমার ভালো হবে, কারণ বাড়ি যাবো, আবার ওকে তো ডলুকে গিয়ে স্নান করানোর আছে। তো এখন আমি বাগুইয়াটি এখান দিয়ে যাচ্ছি, দেখি আগে ফার্স্ট নেব হচ্ছে দশকর্মা জিনিসগুলো। তো দশকর্মা সব জিনিস নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো, এটা হচ্ছে বাগুইয়াটির যে কালী মন্দিরটা আছে তার সামনেই যে গণেশ পুজোটা হচ্ছে, কি সুন্দর গণেশ ঠাকুরের এই জায়গাটা ডেকোরেশন করেছে। তো এখন নিচ্ছি হচ্ছে ফলগুলো আগে নিয়ে নেব, দিয়ে তারপরে দেখি অন্যটা কি কেনা যায়।
তো বাজে এখন 3:30, আর দেখো মেঘের কি ওয়েদার। সকাল থেকে কি সুন্দর একদম টাটকা মতো একদম রোদ ছিল, আর দেখো আবার বৃষ্টি। এরকম বৃষ্টি হলে পরে ভাবলাম এখন একটু বেরোবো, মা আর আমি যাবো হচ্ছে একটু পার্লারে। ব্যাস এইরকম বৃষ্টি, কী করে যাব? যদিও ডলু ঘুমাচ্ছে, সৌরভও ঘুমাচ্ছে, ডলুও ঘুমাচ্ছে, আর মারাত্মক হাওয়া দিচ্ছে, কিন্তু আর কী করব। আর আজকে লাঞ্চে একদম সিম্পল, শুধু ঝিঙে আলু পোস্ত আর ভাত। কারণ তোমাদেরকে বললাম এখন যেহেতু আমাদের সম্পূর্ণ ভেজ। তো এখন বাজে হচ্ছে 5টা 3। তো এখন আমি আবারও বেরোচ্ছি, যাব হচ্ছে মিষ্টি আনতে, ফুল আনতে, আর টুকিটাকি যেসব জিনিসগুলো মর্নিংয়ে নেওয়া হয়নি সেইগুলো। কারণ সকালবেলায় যখন গেছিলাম তো তখন বললো যে মিষ্টিটা বিকালবেলায় নেওয়ার জন্য। তো আমি এখন সোজা চলে এসেছি বাগুইআটি শ্রীকৃষ্ণতে। এখান থেকে এখন যাবতীয় যা যা মিষ্টি নেওয়ার আছে সব নিয়ে নেবো। যদিও মিষ্টি অনেক কম, অন্যান্যবার আরও মিষ্টি থাকে, কারণ আমার মোদক, তারপরে লাড্ডু, মেন হচ্ছে লাড্ডুটা, যেহেতু গণপতি বাপ্পাকে দেব। তো লাড্ডু নেব, আমাদের ঘরের ঠাকুরের মিষ্টি। তো এখন মিষ্টিটা নিয়ে নিই। আর এটা দেখো বাগুইআটি চালপট্টি বাজারের ভেতরে আর একটা ঠাকুর। তো এখন আমি চলে এসেছি ফুল কিনতে, আর ফুলের দাম একদম আকাশ ছোঁয়া। গাঁদা ফুলের মালার দামটা একটু কম, কিন্তু বাদবাকি জুঁই মালা বা রজনী মালা, এই যেটা এখন ধরে আছি দেখছি 600 টাকা এই মালাটা, মানে মারাত্মক দাম। যদিও আমার এত বড় মালা লাগবে না, কিন্তু মালাটা ভীষণ সুন্দর ছিল। তো চলো এখন ফুলটা নিয়ে নিই। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। তো দেখো গত সপ্তাহতেও মানে বুঝতেও পারতাম, মানে জানতামও না যে সত্যি গণেশ পুজোটা হবে কি না। তো যাই হোক, সৌরভ একটু মানে অনেকটাই এখন বেটার আছে, এটা তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো। তো এখন যেখানে গণপতি বাপ্পা বসবেন সেখানটা একটু ডেকোরেট করা হচ্ছে, জাস্ট ছোটোখাটো, খুব বেশি না। প্রত্যেক বছর অনেক কিছু করা হয়, কিন্তু এই বছর আর সেরকম কিছু করছি না, কারণ ডলু আমার কোল থেকে নামছে না। ইভেন এখন ওকে কোলে নিয়েই আমি ভিডিওটা করছি। ঠিক আছে, তো কীভাবে সাজাচ্ছি একটু সাজানো হয়ে যাক, দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, ফাইনালি আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে। আগামীকালকে যখন এটা জলচৌকিতে বসাবো তখন লাল রঙের কাপড় দেবো। এখনও এখানেই আছে গণপতি বাপ্পা। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। এখন কিন্তু টিউব লাইটটা অফ করে আমি তোমাদের ভিডিওটা করে দেখাচ্ছি। ঠিক আছে, ছোট্টর ওপর আমার ঠাকুরটা এই 10 বছরে প্রথম এত বড় আমি ঠাকুর আনলাম। এটা আমার এক দেখাতেই পছন্দ হয়েছিল যখন দেখতে যাই। তো যাই হোক, কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ব্লগে। কালকে একটা খুব স্পেশাল দিন। আজকের মতো টাটা।